হ্যালো গাইজ, দিস ইজ সদীপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিও হতে চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিও হতে চলেছে। সো হ্যাঁ গাইজ, আমরা কিন্তু আবার নিয়ে চলে আসলাম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে ভিডিও। সো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নিউ একটা মেথডের মাধ্যমে। সো এবং আজকের ভিডিওতে আরও দেখাবো যে কীভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বটের মাধ্যমে, ঠিক আছে। সো আপনারা বটের মাধ্যমে কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, প্রতিদিন 200 থেকে 300 অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে আর্ন করবেন, A to Z বিষয় নিয়ে সম্পর্কে কথা বলবো সম্পূর্ণ ভিডিওতে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও ফুল দেখবেন। সো আর কথা পারবো না, চলেন চলে যাই মেন ভিডিওটা। সো ফাইনালি গাইজ চলে আসলাম মেন ভিডিওতে। সো ভিডিও শুরু থেকে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাও আবার আনলিমিটেড, ঠিক আছে। সো আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। সো আজকের যে ওয়েটা দেখাবো, আজকে যে বিষয়টা দেখাবো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে বট দিয়ে কাজ করবেন, কিভাবে কী দিয়ে কাজ করবেন, A to Z বিষয় কিন্তু বিশ্লেষণ করব। আর সেকেন্ড কথা, যে আপনাদের যেই সব ওয়ে দেখাবো আজকে, এইটাতে কাজ করলে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে নাভা ফলোয়ারে বা NS ফলোয়ারে কাজ করতে পারবেন। মানে হচ্ছে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটাতে আপনারা কাজ করতে পারবেন। সো এই অ্যাপসটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে আমি একটু ডিটেলে এই অ্যাপসটার সম্পর্কে বলে দিই। মানে আপনার যে একটা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে খুব সহজে NS ফলোয়ার বা নাভা ফলোয়ার এইসব সাইডের মানে হচ্ছে কয়েন আর্ন করতে পারবেন। আমি বর্তমানে কয়েন কিনতেছি না, অনেক কিছুদিন আগে কয়েন কিনেছিলাম, ভালো একটা রেট দিয়েছিলাম। সো আমার আর কি এসব আর কি ভালো লাগছে না, আর কি এইসব কাজ করছি না। যদি আবার কখনো কিনি তাহলে অবশ্যই জানাবো। আপনারা যে অন্য কোথাও অনেক বায়ার আছে যারা হচ্ছে NS ফলোয়ার, নাভা ফলোয়ারের কয়েন কিনে, অবশ্যই তাদের সাথে আর কি সেই সব কয়েন আর কি হচ্ছে তাদের কাছে সেল করেন। এটা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন। সো তার আগে বলি যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কিন্তু কয়েন যোগ হয়। আমি হচ্ছে A to Z যা যা বিষয় আছে এই NS ফলোয়ার প্লাস মানে LAS ফলোয়ার প্লাস তারপর নাভা ফলোয়ার এইসব সার্চ দিয়ে আপনারা দেখে নিন। এইটার এই যে ফলোয়ারের এইটার ভিডিও আমি এটার হচ্ছে অ্যাপসটা আমি কাইন্ডলি হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকেন। এখন আপনাদের মূলত লাগবে ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করলাম, করার পরে আপনাদের একটা হাত দিয়ে আমি আপনাদের দেখাই যে কীভাবে কী করবেন। সো এই যে আপনার প্রোফাইল আছে, প্রোফাইলের যে আইকন আছে, ঠিক আছে, আপনাদের একটা অ্যাকাউন্ট আমি মূলত বোঝাই দিই। মানে একটা জিমেল অ্যাকাউন্টে মেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওইটার ভিতরে আপনি কমসে কম 10 থেকে 12টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। মানে আমি আপনাদের বোঝাই যে একটা যদি জিমেল অ্যাকাউন্ট আপনি সঠিকভাবে ক্রিয়েট করেন, তাহলে 10 থেকে 12টা ধরলাম 15টা মতন, ঠিক আছে, 15টা মতন মানে আনলিমিটেড কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা ছাড়া, মানে বট দিয়ে। সো বটের কাজটা আর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমি A to Z দেখাচ্ছি। তার আগে বলে দিই, আপনারা 3 ডট মেনুতেও ক্রিয়েট করতে পারেন। মানে হচ্ছে তারপর না হলে পরে এই যে প্রোফাইল আইকন আছে এখানে ক্রিয়েট করে ধরে রাখবেন, মানে ক্লিক করে ধরে রাখবেন আর কি। তারপরে এভাবে ওপেন হবে। দেখেন এখন পর্যন্ত আমি কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। মানে জাস্ট খালি এই একটা অ্যাকাউন্টের ভিতর কিন্তু এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, জাস্ট ওই একটা জিমেল দিয়েই, ঠিক আছে। মানে ওই একটা জিমেল দিয়ে কিন্তু এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তার মানে একটা জিমেল দিয়ে আপনি কিন্তু কমসে কম 15-20টা 15-16টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনারা যদি ইচ্ছা করেন যে ভাইয়া আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করব, সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্য কোথাও সেল করতে পারেন, যে মানে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর কি, সেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেল করতে পারেন। সো এখন বর্তমানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। সো আমি আপনাদের দেখাই এখন বিষয়টা হচ্ছে যে এভাবে কীভাবে ক্রিয়েট করতে হবে, কীভাবে কী করতে হবে, আমি কিন্তু মানে ডিটেলে কিন্তু একটু বোঝাই দিছি যে কীভাবে কী করবে। আমি তারপরে হচ্ছে মানে আমার ফোনের পিছন ক্যামেরা দিয়ে যদি সঠিকভাবে দেখাই, তাহলে কোথায় ক্লিক করতেছি, কোথায় কীভাবে কাজ হচ্ছে, মানে কীভাবে বটে কাজ হবে, এটা কিন্তু কিচ্ছু করা লাগবে না। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মানে আপনার যদি হচ্ছে যে মেন একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে দিবেন, বট অটোমেটিকলি অ্যাকাউন্ট অ্যাড করে অ্যাকাউন্ট ক্রিয়েট
করবে। অবশ্যই আপনার কাজ শেষ হয়ে যাবে। আপনি এটা হচ্ছে কাইন্ডলি এভাবে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পরে এই যে আইকনের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা কুকিজ ক্লিয়ার করে দিবেন, মানে ডাটা ক্লিয়ার করে দিবেন। সেটা হচ্ছে যে এখানে ইনফরমেশন আসবেন, স্টোরেজ যেটা আছে স্টোরেজ একবারে ম্যানেজ, স্টোরের পর ক্লিক করে একবারে ক্লিয়ার ক্যাশ করে দিবেন, মানে ক্লিয়ার করে দিবেন। সো তাহলে আর কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন মুছে যাবে। তখন আর একটা অ্যাকাউন্ট করে মানে 15টা 20টা অ্যাকাউন্ট করার পর এরকম আর কি করবেন যে বট যখন অফ করে আপনি ক্লিয়ার ক্যাশ করে, মানে এটাও করে দেওয়া যাবে বটে, এটাও সিস্টেম করে দেওয়া যাবে। আপনারা যারা আর কি এই সিস্টেমটা প্রয়োজন এভাবে সিস্টেমটা করে নিতে পারেন, মানে আমার কাছ থেকে করে নিতে পারেন, বা যে কোনো সাইডের বট কিন্তু আমার কাছ থেকে খুব ইজিলি পেয়ে যাবেন। সো এখন আমি আপনাদের দেখাবো, পিছন ক্যামেরাতে দেখাই যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে। সো ফাইনালি গাইস চলে আসলাম ফোনের পিছন ক্যামেরায়। সো আপনারা যারা বট ব্যবহার করে কাজ করবেন, যারা ইনস্টাগ্রাম ক্রিয়েটে বট ব্যবহার করে কাজ করবেন, তাদের জন্য বেস্ট একটা ওয়ে, সেটা হচ্ছে যে তার জন্য কি কি লাগবে এবং কি কি করলে সব থেকে ভালোভাবে কাজ হবে। আপনাদের কিন্তু হাত দিয়ে কোনো কাজ করা যা লাগবে না, শুধু জাস্ট খালি বট অন করে দিলেই কাজ হবে। সো শুরু থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাক্রোয়েড অ্যাপস লাগবে। ম্যাক্রোয়েড অ্যাপসটা হচ্ছে প্লে স্টোরে পাবলিশড, মানে হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আপনারা ম্যাক্রোয়েড বলে প্লে স্টোরে এসে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি যে ফাইলটা দিব ওই ফাইলটা শুধু ওপেন করবেন। ওপেন করে আপনি কিন্তু বটটা অন করে দিলে কিন্তু কাজ হবে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম লাইট লাগবে এবং এনএস ফলোয়ারে যদি আপনি কাজ করতে চান তাহলে এনএস ফলোয়ার আপনি হচ্ছে কয়েন, মানে এই অ্যাকাউন্টটা যেখানে আপনি অ্যাড করে কাজ করতে চান সেইটা কাইন্ডলি এখানে আপনাদের দিতে হবে, মানে সেইটা আর কি আমাকে বলতে হবে, সেই অ্যাপসটাই আমি করে দিব, ঠিক আছে। যে কোনো অ্যাপসে কিন্তু হবে। এখন সর্বপ্রথম আমি বটটা অন করি, ঠিক আছে। সো আমি কিন্তু বটটা অন করার আগে দেখি আমি হচ্ছে মানে আমার বটটা আছে কোথায়, ওয়েট এখানে চেক করি। সো এখানে বটটা নাই, দাঁড়ান একটা মিনিট, আমি বটটা খুঁজে নিই যে আমার যে বটটা দিয়ে কাইন্ডলি আমি হচ্ছে এখন দেখাবো। আপনারা যে কোনো সাইট বা যে কোনো বিষয়ের উপরে কিন্তু বট তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি। সো দেখেন এই যে বট, যে এনএস ইনস্টাগ্রাম প্লাস অটো বট, এটা জাস্ট আমি অন করব। সো এটা অন করার আগে আমি আচ্ছা এটা অন করে দিলাম। অন করার পর আমি জাস্ট ম্যাক্রোয়েড বটটা অন করে দিলাম। সো অন করার পর দেখতে পাচ্ছেন যে এখন কাজ শুরু হয়ে যাবে। সো আমি কিন্তু আপনাদের A to Z ভিডিও করে দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, কীভাবে কি হবে, সম্পূর্ণ কিছু দেখাবো। অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ শুরু হয়ে গেছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট আনলিমিটেড ক্রিয়েট হবে। একটা অ্যাকাউন্ট থেকেই আপনার আনলিমিটেড আপনার হচ্ছে 9 10টা 20টা 15-20টা মতন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। মানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে হচ্ছে আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলেন ওই অ্যাকাউন্টটা দিয়ে মানে হচ্ছে 10-15টা ক্রিয়েট করা সম্ভব, ঠিক আছে। এখন কিভাবে সম্ভব সেটা আমি আপনাদের দেখাই। তো সর্বপ্রথম আপনাদের হচ্ছে যা করা লাগবে সেটা হচ্ছে যে আপনার বটটা অন করার পর, ঠিক আছে, বটে একটু প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টের পর ক্লিক করে দিতে হবে। আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্টের পর ক্লিক করছিলাম না, যদিও বা এটা একটু টেকনিক্যাল ইস্যু, যে এটাও আমি হচ্ছে ঠিক করে দিব না। সো এখন বিষয়টা হচ্ছে এখন বটটা যদি অন করি, সো এরপর থেকে ধরলাম আমি স্টেপ বাই স্টেপ যদি কাজ করে, সো তখন দেখা যাক কি মানে কত দূর হয়। মানে শুধু হচ্ছে ওয়েট, সো ফাইনালি গাইজ ওপেন হয়ে গেছে ইনস্টাগ্রাম। সো এখন বর্তমানে হচ্ছে কাজ শুরু করে দিবে বটে। তো সর্বপ্রথম আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা সম্পূর্ণ কিছু অ্যাড করা, মানে মেন কথা হচ্ছে এই বটটা শুধু অ্যাড করার কাজ করে। মানে একটা অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করা থাকে, মানে হচ্ছে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন আপনার জিমেল দিয়ে। সো সেটা জিমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ক্রিয়েট করে রাখবেন। এখন আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ক্রিয়েট করলে অনেক ভালো হয়, আপনি জিমেল দিয়েও আর কি ক্রিয়েট করতে পারবেন। সো সর্বপ্রথম দেখেন হচ্ছে কিভাবে কি করতেছে, A to Z বিষয়ে আগে লক্ষ্য করে ফলো করে দেখেন। সর্বপ্রথম আপনার কিন্তু আসানোর পর দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে যে মানে যে প্রবলেম আসবে সম্পূর্ণ প্রবলেম কিন্তু A to Z সলিউশন করে কাজ করবে আমাদের বটটা।
আর সেকেন্ড কথা যা হচ্ছে যে আপনারা যারা এই বট দিয়ে কাজ করতে চান বা যে কোনো ওয়েতে, এই ওয়েটা সব থেকে ভালো কয়েন আর্ন করার। কারণ আপনি যদি প্রতিটা 9-10টা অ্যাকাউন্ট কিনতে, মানে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে দিবেন আপনি, তারপর 9-10টা অ্যাকাউন্ট আপনি নিজে নিজে অটোমেটিকলি সম্পূর্ণ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনার কোনো প্যারা নাই। সো আপনার হচ্ছে 9-10টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আপনার হচ্ছে এনএস ফলোয়ারে অটোমেটিকলি অ্যাড করে দিবে। অ্যাড করার পরে আপনার যাবতীয় যা যা আছে সম্পূর্ণ কিছু করে দিবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু যে প্রোফাইল পিক প্রথমটা থাকবে সেইটাই কিন্তু আমাদের এখানে হচ্ছে সেভ করবে। কারণ কি হচ্ছে প্রথমটাই এমনভাবে ডেভেলপ করা যেন হচ্ছে প্রথম ইমেজটা আর কি সেভ করে, ঠিক আছে। সো এইটা প্রতিটা ফোনে রান হবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। আর আপনাদের যদি যে কোনো ওয়ে বা যে কোনো বট প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাইন। সো দেখতে পাচ্ছেন যে একটা নেক্সট বাটনও অটোমেটিকলি ক্লিক করবে। এই দেখেন আমার যে হাত, আমি কিন্তু কিচ্ছুতেই কাজ করছি না, আমি কিন্তু কিচ্ছু করছি না, সম্পূর্ণ কিছু কিন্তু বটে করতেছে, ঠিক আছে। আমি আপনাদের যদি দেখাই যে এখানে কিন্তু সম্পূর্ণ ওয়ে বা সম্পূর্ণ কিছুই বটে কাজ করতেছে। সো ফলো, এখন হচ্ছে ফলো সিস্টেমটা আসলো, দেখি এটা ফলো সিস্টেমে কি কাজ করে বা কি করে। সো এখন বিষয়টা হচ্ছে দেখেন অ্যাকাউন্ট কিন্তু খুব ইজিলিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আর এই অ্যাকাউন্টটা, ঠিক আছে, এখন কি করবে সেটা দেখেন যে কিভাবে আর কি বটটা সেট করা। তো সর্বপ্রথম ভিডিও দেখবে বটে, ঠিক আছে, 3-4টা ভিডিও দেখবে, লাইক করবে, ঠিক আছে, লাইক করবে, তারপর হচ্ছে একটু নিচের দিকে মানে স্ক্রল ডাউন করবে, ঠিক আছে, মানে যাবতীয় যা যা আছে সম্পূর্ণ কিছু করবে, ঠিক আছে। করার পরে এইটা আবার হচ্ছে শেয়ার করে একটা স্টোরি দিবে, মানে হচ্ছে একটা স্টোরি দিবে বলতে হচ্ছে আপনার হচ্ছে শেয়ার করবে আর কি, একটা স্টোরি শেয়ার করবে যেন আপনাদের হচ্ছে কাজ আর অনেক ভালো হয়, মানে অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকে। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সঠিকভাবে দেখেন একটা স্টোরি সাবমিট করবে, দেখেন হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করলো এবং এবারে প্রোফাইল আসবে, প্রোফাইল আসার পর দেখেন শেয়ার করলো। এবারটা হচ্ছে আমাদের মানে একটা নাম দিবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু একটা নাম দিবে, দেখি হচ্ছে নামের এখানে কি দেয়। সো নামে দেখেন নামের এখানে আসলো। সো নামের এখানে আসার পরে আমাদের একটা নাম দিয়ে দিবে। সো দেখেন একটা নাম দিয়ে দিছে। সো তারপর সেভ করে দিবে। আপনাদের যেইটা ইচ্ছা, আপনারা যে নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনারা জাস্ট খালি আমাকে বলে দিবেন, আমি জাস্ট হচ্ছে ওইভাবে সেট করে দিব আপনাদের জন্য। আপনারা ফুললি কাস্টমাইজ করে বটটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়েছে। এখন দেখবো যে এইটা আমাদের ইউজার নেম কপি করছে, পাসওয়ার্ড আছে। এখন দেখি আমাদের এনএস ফলোয়ারে অ্যাড করে নাকি এই অ্যাকাউন্টটা, ঠিক আছে। সো যেহেতু আমার যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, সো ওইটাতে আমি ক্রিয়েট করেছি। সো এইটাতে আমি এমনভাবে সেট করছি যেন হচ্ছে অ্যাড আমি হচ্ছে আর কি করে দেখাবো না, কারণ কি এনএস ফলোয়ারও অ্যাড করা যাবে। এনএস ফলোয়ারে অ্যাড করার পর দেখেন হচ্ছে এখানে জিমেল আর পাসওয়ার্ড যাবে। আপনি যে ইউজার নেম আর পাসওয়ার্ড, যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেইটা এখানে কাইন্ডলি দিতে হবে, দিলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। মানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর দেখেন আমার কিন্তু ইউজার নামটা দিয়ে দিল এবং এখানে লগ ইন বাটনে ক্লিক করলো এবং এবার কোড যাবে হচ্ছে আমার ইসেতে, মানে আমার কাইন্ডলি হচ্ছে আমার দেখেন কোড চলে যাবে। এখন আমি এই সিস্টেমটা অফ রাখছি, ঠিক আছে। সো কিছু মনে করবেন না, কারণ কি আমি এই অ্যাকাউন্টটা বর্তমানে আমি অ্যাড করব না, কারণ কি অ্যাকাউন্ট অ্যাড করলে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি। মানে আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে ওইটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। মানে ব্যান্ড হয়ে যাবে বলতে এমন না, যে অন্তত অনেক ভালোভাবে কাজ করতে পারবো। আর আমি তো কয়েনের কাজ বর্তমানে করি না। আপনারা যারা কয়েনের কাজ করেন বা এনএস প্লাসের কয়েনের কাজ করেন, নাভা ফলোয়ারের কাজ করেন, তাদের জন্য আর কি বেস্ট একটা ওয়ে দেখাই দিলাম, যার মাধ্যমে কিন্তু আপনারা অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ A to Z দেখাই দিছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কি করবেন, ঠিক আছে। সো আপনাদের যেভাবে দেখাইছে অবশ্যই সেভাবে কাজ করবেন যেন আপনাদের কাজ করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। সো দেখেন কিন্তু আমার খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটও হলো, একটা স্টোরি দেওয়া হয়েছে। এখন হচ্ছে আপনার দেখেন আমার কিন্তু 2টা ফলোয়ারও হয়ে গেছে। এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে 2টা ফলোয়ারও হয়ে গেছে, ঠিক আছে। আমি যেভাবে আমাদের বট যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে খুব দ্রুত, ঠিক আছে, খুব দ্রুত আর কি হচ্ছে অনেক ভালোভাবে কাজ হবে এবং হচ্ছে অনেক সুন্দর ওয়েতে কাজ করতে পারবেন, ঠিক আছে। যারা আর কি আপনারা নতুন আছেন তাদের বলবো, যারা যে এই সাইডে কাজ করতে চাচ্ছেন, বটের ভিতরে এমন ফাংশন অ্যাড করা আছে যে ফাংশনের মাধ্যমে আপনারা কিন্তু খুব
সহজে সুন্দরভাবে, ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন এবং সুন্দরভাবে কাজগুলো হবে কোনো ওয়েজ মানে কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে, মানে হচ্ছে আপনারা কোনো সমস্যা ছাড়া কিন্তু সুন্দরভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে কোনো বাধা ছাড়া। আর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি যদি দেখেন আমার যদি আপনার দেখায় এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে একটা জিমেল আমার যে এইটা পার্সোনাল জিমেল, এইটা দিয়ে দেখেন কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সো আমি কিন্তু এখানে যদি এজ ড্যামের উপর ক্লিক করি, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইউজার নেম, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট। এইটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এইটার জন্য আমি কিন্তু কাইন্ডলি মানে একটা জিমেল দিয়ে কিন্তু আনলিমিটেড এভাবে অ্যাকাউন্ট অ্যাড করে করে কাজ করছে। এখন বিষয়টা হচ্ছে যে কীভাবে অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করবে সেটা আমি হাত দিয়ে দেখাই দিই। এই যে এখানে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করে ধরে রাখবেন। সো তারপরে এভাবে আর কি সুইপ অপশন চলে আসবে, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনাদের তো দেখাইলাম যে কীভাবে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। সো এভাবে কাজ করবেন, খুব ইজিলিভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এবং খুব ইজিলিভাবে এখানে অ্যাড করবেন। আপনারা এখানে অ্যাড করে আপনাদের কিন্তু যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু কাজ করতে পারবেন। আমি এখন বর্তমানে এই যে এখানে আপনাদের কয়েন যোগ হবে, এখান থেকে কিন্তু উইথড্র দিতে পারবেন। সো এইগুলা কিন্তু আপনারা যারা এনএস ফলোয়ার বা হচ্ছে এই কাজ করেন, যে এই যে এনএস প্লাসে কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো একটা অ্যাপস এই যে এনএস প্লাস। আপনারা চাইলে এটাতে কাজ করতে পারেন। আমি এটার আর কি হচ্ছে অ্যাপসটা আমি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারেন। এখন টেলিগ্রাম গ্রুপটা কিন্তু সবাই জয়েন থাকবেন, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি সাজেস্ট করবো সবাই যেন এই টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে মাস্ট বি জয়েন থাকেন, যেন সমস্ত কিছু আপডেট বা সমস্ত কিছু বিষয় যেন আপনারা সবার আগে দেখতে পারেন এবং জানতে পারেন, ঠিক আছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা জানাই যাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওয়ে নিয়ে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।